সূর্যাস্তের পরও কি এই কাজ করেন? নিজের হাতেই ধ্বংস করছেন অর্থ। দারিদ্র্যের মধ্যে থাকতে না চাইলে সূর্যাস্তের পর এই কাজগুলো ভুলেও করবেন না। তবে কি সেই কাজ জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। এমন কিছু কাজের উল্লেখ করা হয়েছে যা সন্ধেবেলা করা উচিত নয়। শাস্ত্রমতে সন্ধেবেলা কখনো অশুভ কাজ করা উচিত নয়, কারণ বাড়িতে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর বাস হয়। সন্ধেবেলা সেই কাজ করার অর্থ হলো সমস্ত দেবী দেবতাদের রাগিয়ে দেওয়া। এর ফলে আর্থিক অনটন, পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। সূর্যাস্তের পর কোন কাজগুলি ভুলেও করবেন না জেনে নিন। সন্ধেবেলা ঘুমোবেন না। সমস্ত কাজ করার একটি সঠিক সময় রয়েছে। অনেকেই সন্ধেবেলাও ঘুমিয়ে থাকেন। শাস্ত্রমতে সন্ধেবেলা ঘুমোতে নেই, কারণ এর ফলে তাদের বয়স কমে। পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রসার ঘটে। আবার ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় সন্ধেবেলা লক্ষ্মীর আগমন ঘটে। এই সময় পরিবারের সদস্যদের ঘুমোতে দেখলে দেবী রুষ্ট হয়ে চলে যান। সূর্যাস্তের পর বাড়িতে ঝাড় দেবেন না। সূর্যাস্তের পর কখনো বাড়িতে বা উঠোনে ঝাড় দিতে নেই, কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায়। শাস্ত্রমতে সন্ধেবেলা ঘর ঝাড় দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায়। চৌকাঠে বসবেন না। সন্ধেবেলা কখনো বাড়ির চৌকাঠে বসতে নেই, কারণ এই সময় বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। সন্ধেবেলা চৌকাঠে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং লক্ষ্মী সেখান থেকে ফিরে যান। তুলসী স্পর্শ করবেন না। হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধেবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই। শাস্ত্রের এই নিষেধাজ্ঞা না মানলে সেই পরিবারে দারিদ্র্য ও দুর্ভাগ্য আসে। এমনকি সন্ধেবেলা তুলসী গাছে জল দেবেন না। সূর্যাস্তের পর দান করবেন না। হিন্দু দান পুণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। দানের কিছু নিয়ম রয়েছে। শাস্ত্রমতে সূর্যাস্তের পর কখনো কিছু দান করা উচিত নয়। বিশেষত দুধ ও দই দান করা থেকে বিরত থাকবেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দুধ দান করা শুভ, কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করা বর্জিত। সূর্য ও চন্দ্রের সঙ্গে এটি সম্পর্কযুক্ত। এর ফলে লক্ষ্মী নারায়ণ রেগে যান, এমনকি আর্থিক লোকসান হয়। আবার দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে, শান্তি বজায় রাখে। তাই সূর্য অস্ত যাওয়ার পর দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয়। তবে বন্ধুরা, ভিডিওটির শেষের দিকে আমি আপনাকে বলতে চাই যে প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি শুধুমাত্র ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তাই বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন এবং আমাদের শিলচর নিউজ পেজটিকে ফলো করে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ।